ভারতের কোরবানির হাট থেকে দানবীয় গরু কিনলেন পলাতক হাসিনা। তোলপাড় পুরো দেশ। দর্শক, রাজনীতি এবং ক্ষমতার পথ পরিবর্তনের এক অদ্ভুত এবং রহস্যময় মঞ্চ। আজ যিনি প্রতাপশালী হয়ে ক্ষমতার মসনদে বসে আছেন, কাল হয়তো তাকেই জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাতে হয় এক নির্ভীত নির্বাসনে। কিন্তু ক্ষমতা থেকে দূরে থাকলেও ক্ষমতার জৌলুস, অন্ধ অহংকার আর বিলাসের মোহ কি এত সহজে কাটানো যায়? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে এই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসে। গত 5ই আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব ও রত্নস্নাত গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোর পর অনেকেই হয়তো ভেবেছিলেন ক্ষমতার সেই দম্ভ এবং বিলাসী জীবনের অবসান হয়তো এবার চিরতরে ঘটেছে। কিন্তু আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ভারতের একটি বিখ্যাত পশুর হাট থেকে কোটি টাকা ব্যয়ে তার এক দানবীয় আকৃতির গরু কেনার খবর যেন পুরো বাংলাদেশে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি পাতায় এখন শুধু একটাই আলোচনা, যে মানুষটি দেশ ছেড়ে পালিয়েছেন, যার বিরুদ্ধে দেশে শত শত হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ঝুলছে, তিনি কিভাবে ভিন দেশে বসে এমন রাজকীয় এবং বিলাসবহুল কোরবানি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানবো এই বিশাল গরুর দাম এবং এর পেছনের অজানা সব তথ্য, এবং কেন এই ঘটনাটি দেশের মানুষের মনে নতুন করে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই বিশাল আকৃতির গরুর ফুটেজ নিশ্চয়ই এর মধ্যে অনেকে দেখেছেন। ভারতের হরিয়ানা বা রাজস্থান অঞ্চলের অত্যন্ত দুর্লভ জাতের এই ষাঁড়টিকে সাধারণ কোনো গবাদি পশু বলা চলে না। এটি আক্ষরিক অর্থেই এক বিশাল দানব। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ফুটেজ অনুযায়ী উচ্চতায় প্রায় 7 ফুট এবং লম্বায় 10 ফুটেরও বেশি এই ষাঁড়ের ওজন আনুমানিক 15 থেকে 1800 কেজির কাছাকাছি। কুচকুচে কালো এবং গাঢ় ধূসর রঙের এই ষাঁড়টির ঘাড়ের কাছে রয়েছে পাহাড়ের মতো বিশাল এক পুঁজ, যা এর রাজকীয় এবং ভয়ঙ্কর চেহারাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গলায় ঝোলানো বিশাল পিতলের ঘণ্টা, শিং দুটিতে দামি কারু কাজ করা আবরণ আর সারা গায়ে চকচকে তেলের প্রলেপ দেওয়া এই রাগী ষাঁড়টিকে সামলাতে 5-6 জন শক্ত সমর্থ মানুষকে রীতিমতো ঘাম ছড়াতে হচ্ছে। হাটের মধ্যে যখন এই দানবীয় ষাঁড়টিকে নিয়ে আসা হয়, তখন এর বিশালত্ব দেখে পুরো হাটের মানুষ থমকে গিয়েছিল। দাম হাঁকানো হয়েছে কয়েক কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় এক অকল্পনীয় অঙ্ক। তবে হাটের আসল চমক গরুর দাম বা আকৃতিতে ছিল না, চমকটি ছিল ক্রেতার পরিচয়ে। যখন জানা গেল কয়েক কোটি টাকা দিয়ে এই দানবীয় ষাঁড়টি কিনেছেন শেখ হাসিনা, তখন সবার চোখ রীতিমতো কপালে ওঠার জোগাড়। এই খবরটি ছড়ানোর পর দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটি কিভাবে সম্ভব? যে মানুষটি তাড়াহুড়ো করে একটি সামরিক বিমানে মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছেড়েছেন, যার কাছে হয়তো সে সময় মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়ারও সময় ছিল না, তিনি কিভাবে ভারতে বসে এত কোটি টাকা নিয়ে গরু কিনেছেন? একটু পেছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই, শেখ হাসিনা যখন একটানা 15 বছর ক্ষমতায় ছিলেন, তখন কুরবানির ঈদ এলেই তাদের দলের মধ্যে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হতো। কে কত কোটি টাকার গরু কিনে কার চেয়ে কত বড় নেতা প্রমাণ করতে পারে, কার গরুর সাইজ কত বড়, এসব নিয়ে চলতো নোংরা অহংকারের লড়াই। 5ই আগস্টের পর সেই দম্ভ সাময়িকভাবে ধুলোয় মিশে গেলেও মানুষের একটি বদ্ধ মূল ধারণা রয়েছে যে বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংকে বেনামে গচ্ছিত অর্থের জেরে তিনি এখনও সেই রাজকীয় জীবনই যাপন করছেন। আর সেই অবৈধ অর্থের গরমে পুরনো অভ্যাসের বশবর্তী হয়েই এবার ভারতের মাটিতে বসে তিনি এই দানবীয় গরু কেনার মতো ধৃষ্টতা দেখিয়েছেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাথে এই বিলাসী কোরবানির চরম বৈপরীত্য সাধারণ মানুষকে সবচেয়ে বেশি আঘাত করেছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। মানুষ অত্যন্ত ক্ষোভের সাথে প্রশ্ন তুলছেন, যে দেশের সাধারণ মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রীতিমতো হিমশিম কাঁপছে, জুলাই আগস্টের আন্দোলনে হাজারো ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়েছে, হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, সেই দেশের টাকা লুট করে আজ ভিন দেশে বসে কিভাবে এমন রাজকীয় কোরবানি দেওয়া হচ্ছে। একদিকে দেশের সাধারণ মানুষ যখন একটি মাঝারি সাইজের গরু বা ছাগল কেনার বাজেট মেলাতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলছে, তখন পলাতক একজন আসামি কোটি টাকার গরু কিনে যেন পুরো দেশের মানুষের আবেগ এবং শহীদদের রক্তের সাথে এক চরম উপহাস করছেন।
নয়াদিল্লির হাই সিকিউরিটি সেফ হাউসের কড়া নিরাপত্তার মধ্যে অবস্থান করেও তিনি কিভাবে হাটের এই কেনাকাটা সম্পন্ন করলেন তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। বিশ্লেষকরা বলছেন, সরাসরি নিজে উপস্থিত না থাকলেও তার হয়ে কোটি টাকার এই লেনদেন সম্পন্ন করেছে তার অনুগত কোনো ভারতীয় বা প্রবাসী এজেন্ট। টাকার কোনো অভাব তো তার নেই, একটি ইশারাই যথেষ্ট এমন যে কোনো কিছু কিনে ফেলার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে কুরবানির মতো একটি পবিত্র ইবাদতের মূল উদ্দেশ্য নিয়ে। ইসলাম ধর্মে কুরবানির মূল শিক্ষা হলো ত্যাগ এবং নিজের ভেতরের পশুত্ব অহংকারকে বিসর্জন দেওয়া। কিন্তু লোক দেখানো কোটি টাকার এই দানবীয় গরু কেনার মধ্যে কি বিন্দুমাত্র আল্লাহর ভয় আছে, নাকি এটি কেবলই টাকার গরম আর আমি এখনো শেষ হয়ে যাইনি এমন এক মিথ্যা দাম্ভিকতা দেখানোর অপচেষ্টা? যারা দেশের হাজার কোটি টাকা লুট করে পালিয়েছে, হাজারো মায়ের বুক খালি করেছে, তাদের এই লোক দেখানো কোরবানি সৃষ্টিকর্তার কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে দেশের আলেম সমাজও তীব্র প্রশ্ন তুলেছেন। এই পুরো ঘটনাটি বর্তমান সরকারের জন্য এক বড় এবং স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে দেশের ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করাটা এখন দেশের কোটি মানুষের এক দফা দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে মানুষের মনে এক ধরনের চাপা হতাশা তৈরি হচ্ছে। মানুষ ভাবছে হয়তো তিনি চিরকাল এভাবেই বহাল ভবিষ্যতে কোটি টাকার গরু কিনে বিলাসী জীবন পার করে দেবেন। সরকার যদি দ্রুত তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো শক্ত এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে না পারে, তবে সাধারণ মানুষের এই ক্ষোভ ধীরে ধীরে আরও তীব্র আকার ধারণ করবে। আজকের এই দানবীয় গরুর বিশাল আকৃতি যেন সেই বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থের প্রতীক, যা দিয়ে আমাদের দেশের অসংখ্য হাসপাতাল, স্কুল বা রাস্তাঘাট হতে পারত। আমরা চাই এই দুর্নীতির শেকড় চিরতরে উপড়ে ফেলে অপরাধীদের দেশের মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন স্বৈরাচারী হওয়ার সাহস না পায়। দর্শক, পলাতক অবস্থায় ভারতে বসে কোটি টাকার এই দানবীয় গরু কেনার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি কেবলই অবৈধ অর্থের অহংকার, নাকি এর পেছনে তার কোনো মানসিক দম্ভ কাজ করছে? আর তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার বিষয়ে সরকারের বর্তমান পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। এমন আরও অনেক চাঞ্চল্যকর ঘটনার পেছনের নিখুঁত এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের কল্যাণে সবসময় সজাগ থাকবেন। আল্লাহ হাফেজ।